গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর এখন চলছে সাইকেল চালানো। চালাতে তো পারেই না, খালি বলবে মা পিছন দিয়ে ঠেলে দাও। এবার ঠেলে দিলে তো ও শিখতে পারবে না, তাই না? আর এটা না, ওর যখন ডুয়ার্সে প্রথম বছর যায়, সেই বছরই ওর বার্থডেতে ওর বাবা ওকে গিফট করেছিল। প্যাটেলে পাতল। হ্যাঁ, এই তো এই তো এই তো। না, ঠেললে হবে না। ঠেলবো কেন? আর এটা কি বলো তো, চিনতে পারছো? ওই যে আগের ভিডিওগুলোতে দেখাতাম তোমাদের কত মাছ, সেই মাছগুলোই এখানে থাকে। আমার ভাইপোর খুব পছন্দের এগুলো। এগুলো কতটা বড় হয়েছে এবার সেটাই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু একটা মাছও উপরে উঠে এলো না, তাই ক্যামেরা করাটাই বৃথা হলো। এখন আমার ভাইপো চলে যাচ্ছে পড়তে। সামনে মাধ্যমিক পরীক্ষা তো, সেই কারণে খুব পড়ার প্রেশার এখন। ও পড়তে চলে গেল, আর আমি এদেরকে আবার একটু ক্যামেরা বন্দি করলাম। খুব ভালো লাগে জানো তো, সারাদিন ছুটোছুটি এদিক ওদিক করে ভীষণ ভালো লাগে দেখতে। ডুয়ার্সে যেমন তোমাদেরকে মুরগি দেখাতে পারতাম, মুরগির বাচ্চাগুলো দেখাতে পারতাম, এখানে তেমন তোমাদের তো ওইসব দেখাতে পারছি না, তার বদলে এদেরকেই দেখাচ্ছি। দেখো কি কিউট দেখতে না বলো? দুঃখের বিষয়, আমি এদেরকে ধরতেই ভয় পাই। আরাধ্যা এখন চলে যাচ্ছে স্কুলের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। কি কি কিনছে সেটা পরে দেখাচ্ছে। আর এই সময় ভেবেছিলাম কি যে এডিট করার সময় ভয়েসটা দেব। ওর সাইকেলে ওঠা নিয়ে কত গল্প, হ্যাঁ কি কি বলছে সবটাই শেয়ার করব। কিন্তু সাউন্ডটা দিয়ে দেখছি প্রচুর জোরে ওর মধ্যে গান শোনা যাচ্ছে। আর গান শোনা যাওয়া মানে বুঝতেই পারছো কতটা ভালোবাসবে আমাকে। তো তার জন্য কিছুই শোনাতে পারলাম না। আরাধ্যা চলে গেল, এবার আমি ঘরে গিয়ে রান্না বসাবো। আর এই ভিডিওটা 31শে ডিসেম্বরের, মানে বুঝতেই পারছো প্রত্যেকের বাড়ির আশেপাশেই চলে পিকনিকের মরশুম। তো সেই সময়টা ভিডিও করা খুব অসুবিধা, কারণ ভিডিওর মধ্যে যদি কোথাও একটু ভালোবেসে গান ঢুকে যায় তাহলে তো আরও ভালোবাসা পাওয়া যাবে, তাই না? তো যার জন্য অনেক সাবধানে ভিডিওগুলো করতে হচ্ছে। 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, এই দিনগুলোতে সবাই তো একটু আনন্দ করবেই। এর আগে ছিল 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, সেগুলো তো চলে গেল। এবার নতুন যে দিনগুলো আসছে সেই দিনগুলোতেও সবাই একটু আনন্দ ফুর্তি করেই কাটাবে। তো তার মধ্যেও আমাদের যখন কাজ ভিডিও করা, আমাদেরকে ভিডিও করতে হবে, তবে এডিট করার সময় একটু সাবধানে করতে হবে যেন কোনো রকম কোনো গানের আওয়াজ কিছু না এর মধ্যে চলে আসে। যদিও ভিডিওটা 31 ডিসেম্বরে, কিন্তু আমি যেহেতু ভয়েস দিচ্ছি 1 জানুয়ারি, তাই সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। সারাটা বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই খুব আনন্দ করে হাসি মজা করে কাটিয়ে দাও সারাটা বছর। যারা আমাকে খুব ভালোবাসো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। বছরের প্রথম দিন থেকে শুরু করে বছরের শেষ দিন অবধি তোমাদের যেন সবার খুব ভালো কাটে। আর যারা আমাকে পছন্দ করো না, একদমই সহ্যও করতে পারো না, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা এইভাবে সারাটা বছর প্রথম দিন থেকে একদম বছরের শেষ দিন অবধি কাঠিবাজি করে কাটিয়ে দাও।
তবুও বলবো সবাই ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে সারাটা বছর কাটিয়ে দাও। এদিকে কিন্তু কড়াইতে অনেকক্ষণ থেকে চলছে চিকেন কষা। আসলে এটা কিন্তু চিকেন কষা হবে না, এটা করব হালকা একটু ঝোল। আর সামনে আবার আরাধ্যার জন্মদিন আসছে জানো তো। আগের বছর করিনি, তোমরা তো দেখেছিলেই। আগের বছর ওকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছিলাম আর মালবাজার পার্কে নিয়ে ঘুরিয়ে এনেছিলাম, যেহেতু আমাদের সেই বছরটা কিছু করতে নেই অনুষ্ঠান, তাই ওইভাবেই সেলিব্রেট করেছিলাম আর তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছিলাম সবটাই। এবছর এখনও সেইভাবে কিছু প্ল্যানিং হয়নি, পুরোটাই নির্ভর করছে তোমাদের দাদাভাইয়ের ছুটির উপরে। আসলে ও যেখানে এখন কাজ করছে না, সেখানে না ছুটি সেইভাবে পাওয়া যায় না, জানো তো। খুব একটা মানে আসতে পারে না, এখন তো অনেকটা লং ডিস্টেন্স হয়ে গেল, যার জন্য ওর ছুটির পরিমাণটা আরও কমে যাবে। ওখানে যেমন ইচ্ছে হলেই শনিবার গিয়ে রবিবার থেকে আবার সোমবারও চলে যেতে পারতো, যেহেতু 5 ঘন্টার ডিস্টেন্স ছিল দার্জিলিং থেকে ডুয়ার্সে। কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়, ওকে একটা রাত ট্রেনে থাকতে হবে। এবার ওখানেই তো একটা দিন চলে যাবে ছুটিতে। একদমই না, ছুটির পরিমাণ খুবই কম, ছুটি করতে পারেই না বলতে গেলে। সেখানে জানি না কদিনের জন্য আসতে পারবে, সবটাই তোমাদের দাদাভাইয়ের উপর নির্ভর করছে। আর ও না এলে না সেইভাবে আমরা আনন্দও করতে পারি না, ভালো লাগে না। যেহেতু সারাটা বছরে মানে আমাদের কাছে সবথেকে মানে আনন্দের দিন এটাই, যে এই দিনটাতে আরাধ্যা আমাদের কাছে এসেছিল। সেই দিনটাতে যদি ওর বাবাই না থাকতে পারে ওর কাছে, তো মন খুলে আনন্দ করতে পারি না, কিছু করতে পারি না, খুব মন খারাপ হয়ে যায়। জানি না ছুটি আদৌ পাবে কি না, এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক নেই তো, যার জন্য এখনও পর্যন্ত কিছু সেইভাবে প্ল্যানিং করিনি। আর দুপুরে কি কি রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়েই দিলাম। মাংস করেছিলাম আর পালং শাক বড়ি দিয়ে, আর করেছিলাম উচ্ছে আলুর তরকারি। তারপরে চলে গিয়েছিলাম আমার বাড়িতে, কিছু জিনিসপত্র রাখার ছিল সেগুলো রেখে এলাম, কারণ 2 তারিখ থেকে আরাধ্যার স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো তার জন্য ওখান থেকেই যাতায়াত করতে হবে, তাই কিছু জিনিসপত্র ওখানে রেখে এলাম। আর আরাধ্যা সকালে বেরিয়ে কি কি জিনিস কিনেছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। স্কুলের কিটস কিনলো, আর কিনলো টিফিন বক্স, ব্যাগ হয়ে গেছে, তোমাদেরকে পুজোর সময়ের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দেব। আর টিফিন বক্স কিনেছে, বলছে নতুন ব্যাগ, নতুন জুতো, নতুন জামা কাপড় সবই তো নতুন হচ্ছে, তাহলে আমার টিফিন বক্সটা কেন নতুন হবে না আর পেন্সিল বক্সটা। তাই আবার গিয়ে একটা টিফিন বক্স নিয়ে এসেছে, তবে টিফিন বক্সটা হয়ে গেছে ছোট, কারণ স্কুলে ওদের রুটিন আছে কোন দিন কী খাবার দিতে হবে। তো সেই আন্দাজে যদি কোনো ভারী খাবার দেয়, তো এটার মধ্যে ধরানো সমস্যা হয়ে যাবে। যার জন্য আমি ওকে বললাম যে এত ছোট আনলি কেন, বলছে পিঙ্ক কালার রয়েছে তাই। পিঙ্ক কালারের যাই পাবে সেটাই ধরে নিয়ে চলে আসবে, আদৌ কাজে লাগবে কি না সেটার কোনো ঠিক ঠিকানা নেই। আর পেন্সিল বক্সটাও দেখেছো পিঙ্ক কালারের, যেহেতু ব্যাগটা পিঙ্ক সেই জন্য সব কিছু ম্যাচিং ম্যাচিং। আর নিয়ে এসেছে চুলের গার্ডার, আর চুলের দুটো ক্লিপ, আর টিপ। দাদুর সাথে গিয়ে এই সবগুলো কেনাকাটা করে এলো। আমি না একদমই সময় করে যেতেই পারছি না এই জিনিসগুলো কিনতে। আর তার মধ্যে সেলাই ধরায় সব কাজবাজ সেরে যখন নিয়ে বসি সেলাই, তখন আর ইচ্ছা করে না উঠে কোথাও যেতে। আর তার মধ্যে না এখন বেশ ঠান্ডা পড়ে গেছে জানো। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। শাকালু খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভালোবেসে একটা লাইক, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট, আর যদি আর একটু ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও।
আর পুরনো যে সকল বন্ধুরা আগে থেকেই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়ে গেছে, সবাইকে অনেক 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 ভালোবাসা। আর যে সকল বন্ধুরা নতুন আসছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার প্রথম তোমার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর চলো আজকের মতো টাটা।